একবার এক ভিখারি তার জীবনে খুবই দুঃখিত ছিল, কারণ তাকে তার জীবন চালানোর জন্য ভিক্ষা করতে হতো। তাকে সবকিছুর জন্যই ভিক্ষা করতে হতো। সে এই নিয়ে দুঃখিত থাকত এবং সারাদিন ভাবত যে তার জীবন কিভাবে বদলাবে। এই ভেবে তিনি হতাশ হয়ে পড়েন। তিনি অনেক হতাশ লোক দেখেন। এই লোকেরা চোখে জল নিয়ে এবং নানা দুশ্চিন্তায় অস্থির হয়ে গৌতম বুদ্ধের দিকে এগিয়ে গেল এবং ফিরে আসার সময় তারা খুব খুশি হল। সেই ভিখারি বুঝতে পারছিলেন না গৌতম বুদ্ধ তাদের সাথে কি করেছিলেন যে তারা খুশি হয়ে যেতেন। ফেরার সময় মানুষের হাতে অনেক টাকা পয়সাও ছিল না, সোনারূপাও ছিল না। তাহলে কি ব্যাপার যে বুদ্ধের কাছ থেকে ফিরে এসে মানুষ এত খুশি হয়ে উঠত? এসব ভাবতে ভাবতে ভিখারি মনে মনে সিদ্ধান্ত নেয় যে সে মহাত্মা বুদ্ধের কাছে যাবে এবং সেখানে কি ঘটছে তা দেখবে, যে তার কাছে যাওয়ার পরেই লোকেরা কেন এত খুশি হয়ে যায়। সে তার সাথে দেখা করতে বেরিয়ে পড়েন এবং সেখানে পৌঁছে তিনি দেখেন যে বুদ্ধের সঙ্গে কথা বলার জন্য অনেকেই লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে। সেই ভিখারিও লাইনে দাঁড়িয়ে তার সময়ের অপেক্ষা করতে লাগল। শীঘ্রই তার সময় এলো এবং সে বুদ্ধকে বলল, হে বুদ্ধ, আমি খুবই গরিব, আমার কাছে কিছু নেই, জীবন যাপনের জন্য আমাকে বন্ধুদের কাছে ভিক্ষা করতে হয়। এখন আপনিই বলুন কিভাবে আমি আমার জীবনকে উন্নত করতে পারি। এ কথা শুনে বুদ্ধ বললেন, তুমি গরিব নও, তুমি নিজেকে গরিব মনে করো, কারণ আজ পর্যন্ত তুমি কারো জন্য কিছু করনি। তুমি কখনো কাউকে দান করনি বা অন্যের জন্য কিছু করনি। এ কথা শুনে ভিখারির মনে সন্দেহ জাগে এবং সে তার আশঙ্কা দূর করতে বুদ্ধকে জিজ্ঞেস করলেন, আমি একজন ভিখারি, আমি কিভাবে মানুষকে দান করতে পারি এবং তাদের সাহায্য করতে পারি? আমাকে আমার জীবন চালানোর জন্য অন্যদের কাছ থেকে ভিক্ষে করতে হয়। এইসব শুনে গৌতম বুদ্ধ কিছুক্ষণ চুপ থাকলেন এবং তারপর তাকে বললেন, তোমার কাছে হাত আছে যা তুমি মানুষের সেবায় ব্যবহার করতে পারো এবং অন্যের ভালো করতে পারো। এর পাশাপাশি তোমার একটি মুখ আছে যা দিয়ে তুমি মানুষকে ভালো কথা বলতে পারো, অন্যদের উৎসাহিত করতে পারো এবং এই সব করার মাধ্যমে তুমি অন্যদের সাহায্য করতে পারো। দান যে শুধু টাকা দিয়েই হবে এমন নয়। আমরা চাইলে আমরা শিক্ষা দান করতে পারি, আমরা চাইলে অন্ন অর্থাৎ ভোজন দান করতে পারি। ঈশ্বর যদি কাউকে পরিপূর্ণ সুন্দর শরীর দান করে থাকেন তবে সে গরিব নয়, শুধু তার মন থেকে নিজেকে গরিব মনে করে। এই সব চিন্তাভাবনা থেকে দূরে সরে অন্যের সেবায় নিজেকে মনোনিবেশ করা উচিত। বুদ্ধের এসব কথা শুনে ভিখারি খুব খুশি হল আর তার মন তৃপ্ত হল। তিনি সেখানেই বুদ্ধের সামনে সিদ্ধান্ত নিলেন যে আজ থেকে তিনি ভিক্ষা করা বন্ধ করে দেবে এবং জীবনে কিছু ভালো কাজ করবেন। বন্ধুরা, আমরা সবাই এই চিন্তায় সময় নষ্ট করি যে আমরা দরিদ্র, কিন্তু এটি সত্য নয়। সত্যটি হলো এই যে যতক্ষণ আমাদের শরীর সম্পূর্ণ ভালো থাকে ততক্ষণ আমরা এটি ব্যবহার করে এগিয়ে যেতে পারি এবং নিজের জীবনকে উন্নত করতে পারি। যদি একজন ব্যক্তি শুধুমাত্র তার দারিদ্র্যের দিকে মনোনিবেশ করে এবং তা পরিবর্তন করার চেষ্টা না করে তাহলে সে একজন মূর্খ। এছাড়াও আমরা এই গল্প থেকে আরও শিখি যে দান শুধু অর্থ নয়, শিক্ষা, খাবার, ভালো ধারণা, আরও অনেক কিছু করা যায়। আপনার যদি টাকা না থাকে তাহলে আপনি শিক্ষা দান করতে পারেন, অথবা আপনি অন্যদের ভালো চিন্তাধারা অর্থাৎ বিচার দান করতে পারেন এবং এই উভয়ই শেষ পর্যন্ত আমাদের সমাজের উপকার করে এবং আমাদের সমাজ আরও উপরে উঠে।